জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউএ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই। আজকে এলসিএম এবং এইচসিএফ এর শেষ ভিডিও। এখানে আমি 10টা কোশ্চেন তুলে ধরবো। প্রথমে 5টা কোশ্চেন আমি তুলে ধরছি, এটা আমি সলিউশন করে দেবো এবং পরের পার্টে আমি আরো 5টা কোশ্চেন তুলে ধরবো। এবং পরের যে ভিডিও যে এটা আসবে সেটা হচ্ছে বাংলা ভার্সনে, বিশেষ করে এলসিএম এবং এইচসিএফ এর, বিশেষ করে এসএসসি জিডি। বন্ধুরা দেখো, সবার প্রথম কি বলছে, ফার্স্ট কোশ্চেন, রেশিও অফ টু নাম্বার ইজ 3:5 ইফ এলসিএম ইজ 240 then what is the number। তাহলে এটা করার জন্য আমাকে কি করে দিয়েছে, এখানে এলসিএম করে দিয়েছে আর নাম্বার চাইছে। সব সময় আমি কি বলেছিলাম, নাম্বার পাওয়ার জন্য নাম্বার যদি আমি পেতে চাই সবসময় আমাকে কি কি বার করতে হবে, এইচ এ কমা এইচ বি। এইচ মানে হচ্ছে এইচসিএফ, এইচসিএফ হচ্ছে ফ্যাক্টর নাম্বারের মধ্যে। তাহলে এইচসিএফ জিনিসটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সূত্র আছে এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি। তাহলে আমাকে এখান থেকে দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে, তাহলে রেশিও বলে দিয়েছে, তার মধ্যে আমাকে এলসিএম বলে দিয়েছে। এলসিএম 240, এইচসিএফ এইচসিএফ এর মানে হচ্ছে বার করতে হবে, আর এ অনুপাত বি 3:5 মানে 3:5। তাহলে এইচসিএফ আমি এখান থেকে কত পাবো, 240 বাই 3:5। এখান থেকে কাটাকুটি করি 3 8 0 3 8 240, 5 থেকে কাটলে 515 30 16। তাহলে এইচসিএফ আমি এখান থেকে কত পেয়ে গেলাম, 16। তাহলে এবার তোমাকে কি বলছে, দেন হোয়াট ইজ দ্য নাম্বার, নাম্বার হলো কি কি, তাহলে নাম্বার কি কি হবে, এইচসিএফ আমি পেয়ে গেলাম 16, 16 ইনটু a, এর মান কত, এটা a এটা b। তাহলে a অনুপাত b যদি হয়, এর মান 3 3 16 ইনটু b, b এর মান 5। তাহলে 16 3 48 80। তাহলে এটাই হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, এবারে দ্বিতীয় কোশ্চেন কি বলছে, smallest number which is divisible by 12 16 and 18 and remainder will be 5। তাহলে যখনই সেরকম স্মলেস্ট নাম্বার যেগুলো দিবে, যেগুলো ডিভিজিবল মানে ভাগ যাচ্ছে সব এইগুলো দিয়ে, তাহলে রিমাইন্ডার হয়ে যাচ্ছে 5। তাহলে কি করতে হবে, যখন ডিভিজিবল আর স্মলেস্ট নাম্বার বলা মানে আমাকে সব সময় এলসিএম বার করতে হবে। এলসিএম বার করার জন্য বলে দিয়েছে কত, 12 16 18। তাহলে আমি এটা যদি আমি এলসিএম বার করি, এলসিএম এর নিয়ম হচ্ছে মিনিমাম দুটো সংখ্যা দিতেই হবে। তাহলে সব সময় 2 দিয়ে যায়, 2 6 12 2 8 2 9, আবার 2 দিয়ে 2 3 2 4 9, এবারে 3 দিয়ে চলো, 3 1 3 4 নেমে গেল, 3 3 9। তাহলে এবারে আমরা এখান থেকে আমি এলসিএম কত পেলাম, 2 2 3 1 4 3। তাহলে আমি এখান থেকে আমাকে এলসিএমটা গুণ করতে হবে, 2 2 4 12 12। তাহলে 12 12 গুণ করলে 144। তাহলে আমি এখান থেকে আমি এলসিএম পেয়ে গেলাম 144। এবারে কি বলেছে, স্মলেস্ট নাম্বার which is divisible and remainder 5, একটাই মাত্র রিমাইন্ডার আছে। তাহলে ফরম্যাটটা কি ছিল, নাম্বার সমান এলসিএম ইনটু a প্লাস রিমাইন্ডার। কেন আমি প্লাস রিমাইন্ডার নিলাম, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার সেম, অনলি ওয়ান রিমাইন্ডার, একটাই রিমাইন্ডার আছে, তাই জন্যই আমি এখানে প্লাস নিয়েছি। একটাই রিমাইন্ডার আছে ওই জন্য আমি প্লাস নিয়েছি। তাহলে নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। তাহলে এলসিএম এর মান কত পেলাম, 144 144 ইনটু কে প্লাস রিমাইন্ডার। রিমাইন্ডার কত না 5 দিয়ে আছে, তাহলে 5। তাহলে এবারে আমি কি কে এর মান কত, আমি কে এর মান বলেছিলাম যে 1 থেকে স্টার্ট ইনফাইনাইট। এবারে কে এর মান আমি কত নেব, স্মলেস্ট নাম্বার যেহেতু বলে দিয়েছে, তাহলে আমাকে কে এর মান এখানে 1 নিতে হবে। 144 ইনটু 1 প্লাস 5, তাহলে 149। এটাই লিখবে। এবারে পরের কোশ্চেনটা কি বলছে, এলসিএম এন্ড এইচসিএফ 28 and 42 the ratio of the number। দুটো সংখ্যা অনুপাত চাইছে। এবারে দুটো সংখ্যা যখন অনুপাত চাইছে ঠিকই আছে, তাহলে অনুপাত চাওয়ার জন্য আমাকে দুটো সংখ্যা বার করতে হবে, নাম্বার হলো কি কি, দুটো সংখ্যা কি কি। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, সূত্র আছে না, এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি। তাহলে আমি এখান থেকে a ইনটু b এর মান আমি লিখতে পারি কি, এলসিএম বাই এইচসিএফ। সরি বন্ধুরা, তৃতীয় নম্বর কোশ্চেনটা একটু মিস্টেক ছিল, এলসিএম এন্ড এইচসিএফ 28 and 14 হবে, ওখানে যে সংখ্যাটা ছিল সেটা 14 হবে, ভুল করে ওটা যে সংখ্যাটা ছিল ওটার জায়গায় 14 হলে কোশ্চেনটা হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে। এটা কি, আমি বলেছিলাম যে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু, এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি। তাহলে এ ইনটু বি এর মান বার করার জন্য এলসিএম বাই এইচসিএফ।
তাহলে এলসিএম এর মান তাহলে কত? এলসিএম এর মান হচ্ছে 28 আর এইচসিএফ হচ্ছে 40। তাহলে 28/40, 14 কে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 28 হয়, তাহলে 2। তাহলে a ইনটু b এর মান আমি 2 পেয়ে গেলাম। তাহলে 1 কে আমি যদি 2 দিয়ে গুণ করি হবে 2, একটাই মাত্র ফ্যাক্টর পাচ্ছি। এবারে তোমাকে দুটো সংখ্যার অনুপাত চাইছে। দুটো সংখ্যা কি কি আমি বলছিলাম না, এই যে আর এই যে b। গসাগুর মান কত না, গসাগুর মান 14, 14 ইনটু 1 আর একটা 14 ইনটু 2। তাহলে একটা হবে 14 আর একটা হবে 28। এইবারে তোমাকে এই দুটো সংখ্যা তোমাকে রেশিও চাইছে, অনুপাত। তাহলে রেশিও যদি যায় 14 অনুপাত 28, তাহলে 1:2, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এবারে 4 নম্বর কোশ্চেন কি, ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 1:2:3 and HCF is 12, then the numbers are। তাহলে এখানে তোমাকে রেশিও তিনটা দিয়ে দিচ্ছে, গসাগুর মান দিয়ে দিচ্ছে 12, তাহলে নাম্বার। তাহলে নাম্বার সব সময় আমি কি বলছিলাম, নাম্বার অলওয়েজ এই যে এইচবি এইচসি। এখানে আমি সিটা কেন লিখলাম, আমি তো সবসময় এই যে আর এইচবি লিখি, যেহেতু এখানে এ অনুপাত বি অনুপাত সি তিনটা লেখা আছে, এই যে কমা এইচবি কমা এইচসি। এবারে গসাগুর মান কত? 12, 12 ইনটু এ, এর মান কত 1, 12 ইনটু 2, 12 ইনটু 3। তাহলে 12 মান কত? 12, 12 2 24, 12 3 36। তাহলে তিনটা সংখ্যা হয়ে গেল এটা। তাহলে এটাই 5 নম্বর কোশ্চেন। কি বলছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার ইফ 21, 47, 86 and 138 is divisible by and remainder will be same in each case। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, একটু ট্রিকি কোশ্চেন। কি রকম করতে হবে, যখন প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার সেম বলে দিবে তখন, আর এখানে বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট বলা মানে আমাকে সব সময় এইচসিএফ বার করতে হবে। এবার এইচসিএফ বার করব তো ঠিক, কিন্তু তার যে রিমাইন্ডার উইল বি সেম ইন ইচ কেস, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার সমান। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে 21, 21, 47, 86, 138, এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার আমি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করব, তৃতীয় থেকে চতুর্থ বিয়োগ করব, আবার চতুর্থ থেকে প্রথম বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমি যদি বিয়োগ করি, তাহলে 21 থেকে 47 আমি যদি বিয়োগ করি কত আসছে, 6 2 26। এটা থেকে 86 থেকে যদি 47 আমি যদি বিয়োগ করি 9 39। এবারে 138 থেকে 86 বিয়োগ করলে হচ্ছে 2 5 52। আর 138 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 21 আর 130, তাহলে এটা হচ্ছে 7 1 1 1 7, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর আমাকে গসাগু নিতে হবে। এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো আমাকে গসাগু নিতে হবে। তাহলে গসাগুর নিয়ম কি, যে মিনিমাম হচ্ছে সব সময় দুটো সংখ্যার অন্তর। এই যে দুটো সংখ্যার যদি আমি বিয়োগ করি, বা আমি এটা থেকে এটা আমি যদি বিয়োগ করি, 39 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে আমার কত, 9 আর লিখে 4 13। 13 হচ্ছে এখান থেকে আমি বিয়োগ করে 13 পাচ্ছি। এইবারে আমাকে কি করতে হবে, 13 যেহেতু পাচ্ছি, এইবারে 13 একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা 1 ইনটু 13, এটাও লিখতে পারি। এইবার আমাকে দেখতে হবে 13 লিখব না 1 লিখব। দেখো 13 কি যাচ্ছে এটাতে, 13 ইনটু 26, প্রত্যেকটাই যাচ্ছে। তাইলে আমি এখান থেকে গসাগুর মান আমি কত পেয়ে গেলাম, এই যে এইগুলো হচ্ছে আমি পেয়ে গেলাম কত, 13। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, আর এটা গ্রেটেস্ট নাম্বার, তাহলে গ্রেটেস্ট নাম্বার হয়ে গেল 13, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাইলে আমি 5টা কোশ্চেন আগে করেছি, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করেছো, এবং তার সঙ্গে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, ইফ HCF of two numbers is 12 and difference is 12, then the numbers are। তাহলে কি করতে হবে, তোমাকে বলে দিচ্ছে যে HCF of two number বলেছে 12, আর ডিফারেন্স বলে দিচ্ছে, তোমাকে বলে দিচ্ছে 12। তাহলে সংখ্যাগুলো কি কি, তাহলে সব সময় আমি বলেছিলাম যে দুটো সংখ্যা সব সময় কি কি হবে, টু নাম্বার, দুটো সংখ্যা সবসময় কি হবে, এই যে এইচবি। এবারে কি দুটো সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে, দুটো সংখ্যার বিয়োগফল কত, 12। এবারে কি তাদের মধ্যে বলে দিয়েছে গসাগু বলে দিয়েছে 12, এইচ সেপ, যেটা এইচ সেপ, এইচ ইনটু এ মাইনাস 12
ইন্টু বি সমান 12, তাহলে আমি এখান থেকে 12 যদি কমন নিই a মাইনাস b সমান 12, তাহলে আমি এখান থেকে আমি a মাইনাস b মান কত পাচ্ছি 12/12 কাটাকুটি করে পেয়ে গেলাম 1। ঠিক আছে, এবারে নাম্বার স্যার কিভাবে নাম্বার গুলো দেবো সেটা আমাকে অপশন টেস্টিং করে করতে হবে। এখানে অপশনটা এবারে তোমাকে ধরো এর অপশন আমি দিচ্ছি, চারটা অপশন দিচ্ছি। একটা অপশন হচ্ছে দা নাম্বার স্যার, দুটো অপশন, একটা হচ্ছে 24 36, বি অপশন 36 40, সি অপশন 40 48, ডি অপশন 24 40। এবারে তোমাকে এই চারটার মধ্যে কোনটা হবে ঠিক আছে। এবারে তোমাকে সবসময় গসাগু যেহেতু তোমাকে 12 বলে দিচ্ছে, এবারে অপশন টেস্টেও আমি এটা শর্টকাটে করতে হবে, এরকম লেনদি না বলে। গসাগুর মধ্যে এটা সংখ্যা লিখে থাকে কোনটা এর অপশন আমি দেখবো কোনটা 12, 12 দিয়ে দুইটা যাচ্ছে, 12 দিয়ে দেখো 12 দিয়ে 12 গুণ 24, 12 গুণ 36 এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, কিন্তু বি অপশনে 12, 12 গুণ 36 এটা যাচ্ছে এটা যাচ্ছে না। সি অপশনে এটাও যাচ্ছে না কিন্তু এটা যাচ্ছে, ডি অপশনে এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, তাহলে এর অপশনে দুটো যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যানসার। এবারে যদি এখানে বেসিক্যালি যদি করতে যাই তাহলে আমি এটা লিখতে পারি কি 3 - 2 সমান 1 লিখতে পারি। তাহলে আমি এখান থেকে এর মান আমি 3, বি মান 2, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যা কি কি আমি লিখছিলাম এইচ এইচ বি, তাহলে এইচ এর মান 12 গুণিতক 2, 12 গুণিতক 3, তাহলে একটা হয়ে গেল 24, একটা হয়ে গেল 36, তাহলে এটাই হয়ে গেল অ্যানসার। অপশন টেস্ট করে তুমি ভাগ করে দিতে পারো, নাহলে তুমি বেসিকেও করে তুমি আনতে পারো। ঠিক আছে? এবারে কি বলছি the second question is the product of two number is 2028, HCF is 13 the numbers of such pair। দেখো এখানে such pair বলে দিয়েছে, পেয়ার বার করার কি নিয়ম, সব সময় আমাকে পেয়ার বার করার জন্য প্রোডাক্ট বলে দিয়েছে, মানে গুণফল বলে দিয়েছে, HCF বলে দিয়েছে। তাহলে আমি সব সময় আমাকে একটা সূত্র আমি বলেছিলাম LCM সমান HCF ইনটু A ইনটু B, তাহলে A ইনটু B এখান থেকে আমি LCM বাই HCF, এখান থেকে আমি পেয়ে যাবো পেয়ার, কিন্তু পেয়ার পাওয়ার জন্য আমাকে এলসিএমটা জানতে হবে। এখানে তোমাকে তো এইচ সেটটা দিয়েছে, এইচ সেট দিয়েছে, কিন্তু আমাকে এলসিএম জানা নেই, তাহলে এলসিএম এর জন্য কি সূত্র প্রোডাক্ট অফ টু নাম্বার, সমান এলসিএম ইনটু এইচসিএম। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু বসাবো, তাহলে দুটো সংখ্যার গুণফল কত দিচ্ছে 2028 সমান এলসিএম আমাকে চাইছে, এলসিএম না বার করতে পারলে আমি পেয়ার পাবো নি, এলসিএম ইনটু এইচসিএম, এইচসিএম এর মান কত 13, তাহলে এলসিএম সমান 2028 বাই 13। এবারে এটা আমাকে ভাগ করতে হবে, এলসিএম এর মান ভাগ করার জন্য আমাদের এখানে ভাগ করতেছি 13 1 13 7 2 65 76 78, তাহলে 156, তাহলে 156 আমি এখান থেকে এলসিএম এর মান পেয়ে গেলাম 156। এবারে আমি এখানে a ইনটু b সমান এলসিএম, এলসিএম এর মান কত গেলাম 156 বাই এইচসিএফ, এইচসিএফ এর মান কত, এইচসিএফ এর মান এখানে এখন পেলাম 13, আবার 13 দিয়ে ভাগ করতে হবে, 13 দিয়ে 13 1 13 13 2 26, তাহলে 12। এইবারে আমাকে পেয়ার বার করতে হবে, পেয়ার বার করার নিয়ম কি বলেছিলাম 1 ইনটু 12 সমান 12, 2 ইনটু 6 সমান 12, 3 ইনটু 4 সমান 12, আর কি গুণ যাবে, আর কোন পেয়ার যাবে। এইবারে আমি কি বলেছিলাম এই যে সংখ্যাগুলো এগুলো আমি কোপ্রাইম বলেছিলাম, কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম মানে কি এইচসিএফ সবসময় 1 হতে হবে। তাইলে আমি এখান থেকে কি আমি এটা পাচ্ছি 1 আর 12, এটা আমি বসাবো 1, হ্যাঁ এটা আমি পাচ্ছি ঠিক আছে, কিন্তু 2 আর 6 এটা আমি 2 পাচ্ছি, এটা হবে না, কিন্তু 3 আর 4 এটা আমি বসাবো 1 পাচ্ছি, এটা হচ্ছে, তাইলে এটা হচ্ছে না এটা হচ্ছে, তাইলে আমি কতগুলো পেয়ার পসিবল পেয়ার পাচ্ছি 2 পেয়ার, তাহলে এটাই হলো অ্যানসার। এবারে 8 নম্বর কোশ্চেন কি বলছে এলসিএম এন্ড এইচসিএফ বলে দিয়েছে 24 এন্ড 6 প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা তো সবথেকে সহজ কোশ্চেন, মানে মুখের উত্তর হয়ে গেল। যদি অপশন টেস্টে এখানে যদি অপশন দেই এর অপশন দেখে যদি আমি দেই 104, বি এর অপশন যদি দেই
144, সি অপশন যদি দেই 150 আর ডি অপশন যদি দেই আমি 300। ঠিক আছে, এই অপশন দিয়েছি। এবার অপশন লিস্ট কি রকম করবে? তাইলে আমাকে কি করতে হবে? প্রোডাক্ট অফ টু নাম্বার বলছে, তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার সমান কি এলসিএম ইনটু এইচসিএফ, এটা হচ্ছে সূত্র। এবার কি বলছে? এলসিএম বলে দিয়েছে আর এইচসিএফ বলে দিয়েছে, তাহলে আমার প্রোডাক্ট চাইছে, তাহলে এলসিএম এর মান কত দিয়েছে? 24 ইনটু 6। তাহলে এটা আমাকে গুণ করতে হবে, আমি গুণ করে নাও গুণ করে আমি অপশন টেস্ট করে বের দিতে হবে। এবারে আমাকে কি এখানে আমাকে এই জিনিসের ইউনিট ডিজিট জানতে হবে, ইউনিট ডিজিট কনসেপ্ট। ঠিক আছে, ইউনিট ডিজিট কি? মানে সব সময় লাস্টের যে ডিজিট, এখানে লাস্টের ডিজিট কত 6, এখানে লাস্টের ডিজিট হচ্ছে 2। পরের সঙ্গে যদি আমি 6 গুণ করি, পরের সঙ্গে 6 গুণ করলে হয় 24। 24 এর লাস্টের ইউনিট ডিজিট কত আছে? 4। তাহলে এখানে লাস্টের ইউনিট ডিজিট 4 কোথায় কোথায় আছে? এখানে আছে 4, এখানে আছে 4। তাহলে তুমি এখানে ফেঁসে গেছো, কিছু করার নেই। যখন যখন দুটো অপশন এখানে 4 পেয়ে গেছে, তাহলে তোমাকে গুণ করতে হবে। যদি এখানে 104 এর থেকে যদি 106 থাকতো, তাহলে এখানে 4 আছে মানে এটা হয়ে যেত। কিন্তু এখানে 104 আছে, তাহলে তোমাকে গুণ করতে হবে। তাহলে 144, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এবারে 9 নম্বর কোশ্চেন কি? দা গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই এই, তাহলে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার তোমাকে বলে দিয়েছে। আমি কি বলেছিলাম যে গ্রেটেস্ট বলা থাকলে কি না এইচ সি এফ বার করতে হবে, গ্রেটেস্ট শুধু গ্রেটেস্ট বলার ক্ষেত্রে। কিন্তু এখানে 4 ডিজিট নাম্বার বলে দিয়েছে, একটা উল্লেখ করে দিয়েছে যে 4 ডিজিট নাম্বার, যখন গ্রেটেস্ট এর সঙ্গে 4 ডিজিট নাম্বার বলা থাকবে তখন সেটা আমাকে কি করতে হবে? গ্রেটেস্ট এর সঙ্গে যখন 4 ডিজিট নাম্বার বলা থাকবে তখন আমাকে এলসিএম বার করতে হবে। এবারে এলসিএম বার করার জন্য কি তোমাদের নাম্বারটা চাইছে, নাম্বার বার করার জন্য ফরম্যাট বলেছিলাম যে নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। ঠিক আছে, এবারে তোমাকে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার আর রিমাইন্ডার বলে দেয়নি, তাহলে তোমাকে এলসিএম বার করতে হবে। এলসিএম বার করার জন্য তোমাকে এখানে বলে দিয়েছে এগুলো, তাহলে এলসিএম বার করব কত? 15, 25, 40, 75। তাহলে প্রথমে 5 দিয়ে যাবে, 5 3 5 5 5 8 5 15। ঠিক আছে, তাহলে আবার 3 দিয়ে চালাবো। এবারে 3 1 3 5 8 5, আবার 5 দিয়ে যাবে 1 8 1। তাহলে আমি এখান থেকে আমি এলসিএম কত পেলাম? তাহলে এলসিএম সমান 5 ইনটু 3 ইনটু 5 ইনটু 8, এগুলো তো সব 1 আছে, তাহলে 5 3 কত? 15, 75 ইনটু 8 40, 04 60। তাহলে 600 হয়ে গেল এই লসাগু। তাহলে আমি এখান থেকে এলসিএম হলো 600 ইনটু কে প্লাস রিমাইন্ডার। রিমাইন্ডার এখানে তোমাকে কিছু নেই, মানে রিমাইন্ডার 0 দিতে হবে। কেন না? এখানে যা বলে দিয়েছে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই এত। ঠিক আছে, এবারে তোমাকে কোনো রিমাইন্ডার বলে দেয়নি, মানে রিমাইন্ডার 0। এবারে কে এর মান, কে এর মান আমি কি বলছিলাম? কে এর মান 1 থেকে ইনফাইনাইট। এবারে আমাকে কে এর মান 1 থেকে ইনফাইনাইট কোনটা দেবো সেইটা আমাকে পাওয়ার জন্য আমাকে চেক করতে হবে 4 ডিজিট নাম্বার, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 ডিজিট লার্জেস্ট নাম্বার কি হয়? 4টা নয়। আমাকে যদি বলে 3 ডিজিট লার্জেস্ট, তাহলে 3টা নয়। যতগুলা বলবে ততগুলা নয়। তাহলে এখানে 4 ডিজিট বলছে, তাহলে 4টা নয় করি, 4টা নয় 4, 4টা নয় কে যদি আমি 600 দিয়ে ভাগ করি, 61 এ 600 99399 3600। তাহলে এখানে রিমাইন্ডার যা আসবে আমাকে সবসময় ভাগফল নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি এখান থেকে নাম্বার সমান 600 ইনটু ভাগফল কত? 16 পেয়েছি, 16 প্লাস রিমাইন্ডার যেহেতু 0। ঠিক আছে, তাহলে এখানে আমাকে এবারে গুণ করতে হবে, 16 এর সঙ্গে 6 গুণ করতে হবে, তার সঙ্গে 0 0 যেমন আছে হচ্ছে 96। তাহলে এটা হয়ে যাবে এটা आंसर। 10 নম্বর কোশ্চেন কি বলছে? দা গ্রেটেস্ট নাম্বার দ্যাট ইজ এক্সেপ্টলি ডিভিজিবল বাই 105 1001 এন্ড 2036। এইবারে কি হবে? এই কোশ্চেনটাই গ্রেটেস্ট, এই কোশ্চেনটাও গ্রেটেস্ট আছে।
আমি এই জন্য দুটো কোশ্চেন একসাথেই দিচ্ছি। গ্রেটেস্ট নাম্বার এবং গ্রেটেস্ট নাম্বার, আমি এবার কি গ্রেটেস্ট এখানে ছিল, আমি কি বলেছিলাম যে এই শেপের জায়গায় আমি এলসিএম করতে বলেছিলাম। কেন না 4 ডিজিট লেখা আছে, কিন্তু এখানে এটা গ্রেটেস্ট নাম্বার, শুধু গ্রেটেস্ট নাম্বারই লেখা আছে, তাহলে আর কোনো কিছু এখানে ডিজিট লেখা নাই, শুধু হচ্ছে ডিভিজিবল। তাহলে কোনো কিছু যখন ডিজিট লেখা থাকবে না এখানে এরকম, তখন আমাকে এটা এলসিএমই বার করতে হবে। এই জিনিসগুলো সত্যি কথা বলতে খুঁটিনাটি বা অসম্ভব, তবে গ্রেটেস্ট নাম্বার তোমাকে বার করার জন্য এটার গোসাগু বার করার কি করেছিলাম না, ডিফারেন্স অথবা ফ্যাক্টর, যে কোনো একটা, ঠিক আছে। তাহলে ডিফারেন্স বা ফ্যাক্টর মেথডে আমি গোসাগু বার করব। তাহলে 105 1001 আর একটা আছে 2436, তাহলে আমি যে কোনো দুটো সংখ্যার বিয়োগ করব। 1001 কে আমি যদি 105 দিয়ে বিয়োগ করি 6 9, এটাও 9, তাহলে 9 9 হবে, 8 হবে, তাহলে 896 56 19 এখানে 10, ঠিক আছে। তাহলে 896 এটা হয়ে গেল বিয়োগফল, এই দুটোর বিয়োগফল কত, 896। এইবারে কি বলেছিলাম, এই 896 এর ফ্যাক্টর করতে হবে, উৎপাদক। এখানে আমি উৎপাদক করতেছি 896। এবারে দেখো এখানে আমি অপশন কি দিয়েছি, এর অপশন 3, বি অপশন 7, সি অপশন 11, এই ডি অপশন 21। আমি ফ্যাক্টর করে করে যাব, যেখানে আমি অপশনে এগুলোর মধ্যে দেখতে হবে সেটাই দিয়ে আমি आंसर। তাহলে এখন আমি ফ্যাক্টর করে দিই, ঠিক আছে। তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 248 248 28 16, আবার 2 দিয়ে যাবে 22 24 24 18, আবার 2 দিয়ে যাবে 21 1 2, আবার 2 দিয়ে যাবে 25 25 10 26, আবার 2 দিয়ে যাবে 22 28, আবার 2 দিয়ে যাবে 21 24, আবার 2 দিয়ে যাবে 27, বাস আর কোনো যাবে না। এইবার দেখো প্রত্যেকটাতেই দেখো 2 2 2 2 2 2 2 প্রত্যেকটাই আছে, কিন্তু একটা লাস্টে 7 একটা ফ্যাক্টর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 7টাই হয়ে যাবে ফ্যাক্টর। এইবার দেখো 7টা ফ্যাক্টর তুমি কি করে বুঝলে, তুমি দেখবে 7 যে ফ্যাক্টরটা, এটাও দিয়েও ভাগ যাচ্ছে, এটাও দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়েও ভাগ যাচ্ছে। এবার আমি 2 কেন দিলাম, 2 এটা দিয়ে ভাগ যাবে নি, এটাও দিয়েও যাবে নি, এটাও দিয়েও যাবে নি, এটা দিয়ে যাবে নি কিন্তু এটা দিয়ে যেতে যাবে, কিন্তু এটা দিয়েও যাবে না, এটা দিয়েও যাবে না। আমার বসানোর নিয়ম হচ্ছে সবটাই যেতে হবে, তাই আমি 7টাই হয়ে গেল ফ্যাক্টর। তাহলে গ্রেটেস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল, তো তাহলে অ্যানসার হয়ে যাবে 7। তাহলে বন্ধুরা, তাহলে আমি যে এই প্র্যাকটিস সেট 2 নম্বর সেটের যে প্র্যাকটিস সেট আমি যে তুলেছিলাম, সেখানে আমি 10টা কোশ্চেন আমি শেষ করে দিয়েছি, এবং এই 10টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই লসাগু বাংলা ভার্সনে শুরু হবে, এবং সেটা বিশেষ করে এসএসসি জিডির জন্য, যেটা আমরা পরের ভিডিওতে তুলে ধরবো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ইউনিক বেঙ্গল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করতে ভুলবে না। জয় হিন্দ।